মাহে রমাদান আমাদের জন্য কি নিয়ে এসেছে, আমাদের জন্য কি উপহার মাহে রমাদান আমাদের জন্য নিয়ে এসেছে। মাহে রমাদান আমাদের জন্য কি গিফট নিয়ে হাজির হয়েছে। আমরা কিন্তু গিফটের খুব ভক্ত। দেখবেন যে যেখানে গিফটের আয়োজন চলে ওখানে কিন্তু সবাই দৌড়ায় যায়। একটা হুইলের সাথে আর একটা হুইল ফ্রি, এটার সাথে ওইটা ফ্রি। দেখবেন ওই জিনিস এমনভাবে যায় কল্পনা অতীত। এই জন্য কোম্পানিগুলো ঘুইরা সাইজ করে। ফ্রিটা আমাদের কাছ থেকেই নেয়, সে কি ঘর থেকে দেয়? কিন্তু ফ্রির প্রতি মানুষের আকর্ষণ বেশি। এমনও কথা আছে, ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায়। কথাটা আসলে কতটুকু সঠিক তা জানি না, কিন্তু প্রচলনগত কথা এটা। কিন্তু আল্লাহ পাক বান্দাকে কি গিফট করেছে, কি অফার দিয়েছেন। দেখবেন যে যখন মানুষ দেখবেন আপনার মোবাইলে রিসার্চ করতে যায়, তখন বলে যে ফ্রি কি আছে, টক টাইম কি আছে। তো আল্লাহ পাক বান্দার জন্য কি রেখেছেন, কি কি গিফট আল্লাহ পাক অফার আল্লাহ পাক এই মাহে রমাদানে নিয়ে এসেছেন। আল্লাহ পাক 5টা অফার এই মাহে রমাদানে আল্লাহ বান্দার জন্য দান করেছেন। একটু আসতে বললেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা গিফট আল্লাহ পাক বান্দার জন্য এই মাহে রমাদানে দিয়েছে। 1 নম্বর গিফট হচ্ছে কোরআনে কারীম। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কত বড় গিফট একটুখানি বুঝালেই আপনারা বুঝবেন। এই কোরআনে কারীম পাহাড় গ্রহণ করে নাই, কোনো নবী গ্রহণ করে নাই। এই কোরআনে কারীম আল্লাহ পাক তার প্রিয় বান্দা, প্রিয় উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে আল্লাহ তার উম্মতকে আমানত দিয়েছে। এই কোরআন বান্দাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। আস-সাওমু ওয়াল কোরআন ইয়াশফানি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে এই রোজা বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই মাহে রমাদানে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন সুপারিশ করে বান্দাকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন মানুষকে সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন যার পক্ষে সে জান্নাতে, কোরআন যার বিপক্ষে সে জাহান্নামে। কোরআন যার পক্ষে সে সম্মানিত, কোরআন যার বিপক্ষে সে অপমানিত। কথা কি বিশ্বাস হয়? আবু জেহেল ছিল কোরআনের বিপক্ষে, নাম ছিল তার আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। ওখান থেকে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ তার নাম রেখে দিয়েছেন আবু জাহাল, তার মানে মূর্খদের পিতা। এই পৃথিবীতে যত হাজি সাহেব হজ করার জন্য যায়, একবার করে তার বাড়িকে টয়লেট বানিয়ে পায়খানা করে, অন্তত পায়খানা না হলে সেখানে পায়খানার ভান করেও হলেও সেখান থেকে উঠে আসে। এত নিম্ন পর্যায়ে গিয়েছে। এই পৃথিবীতে এমন একজন মানুষের নাম দেখাতে পারবেন না, কাফের বেঈমান হিন্দু খ্রিস্টান, যে যার নাম আবু জেহেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন গ্রহণ করার কারণে আমার নবীকে সারা পৃথিবীতে আল্লাহ সম্মানিত করেছেন। তাহলে এই কোরআন আমাদের কাছে মাহে রমাদানে গিফট হিসেবে এসেছে। আমরা এই অফার গ্রহণ করব তো ইনশাআল্লাহ। কেমন করে গ্রহণ করব? ঘরের ভিতরে রেখে দিয়ে গ্রহণ করব? তাকের উপরে রেখে দিয়ে গ্রহণ করব? গিফট আসলে সে গিফট ব্যবহার করে না রেখে দেয়? ব্যবহার করে। এই কোরআন আমাদের কাছে এসেছে, অন্তত এই মাসে হলেও কোরআনকে একটু নাড়াচাড়া করে দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আগেকার মহিলারা গোয়াল ঘরে কোরআন রেখে আসে, গোয়াল ঘরে কোরআন রেখে সুন্দর করে যত্ন করে। জিজ্ঞাসা করলে বলে যে আমার ঘরে ওইভাবে কোরআন সম্মান করার মতো অবস্থান নেই, তাই গরুর ঘরের ভিতরে রেখে এসেছে। আমাদের উচিত এই সময় যে অফার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা একটু নাড়াচাড়া করা, পড়া, জানা, বোঝা। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর গিফট হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই রোজার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে প্রিয় করে জান্নাতে দিবেন। এই রোজার প্রতিদান দুনিয়ার কিচ্ছু নয়।
রোজার প্রতিদান হচ্ছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আল্লাহ দিবেন। অন্য রিওয়ায়াতে এসেছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান আর কিচ্ছু নয়, স্বয়ং আল্লাহ পাক নিজেই। 3 নম্বর গিফট হচ্ছে কিয়াম। এই মাহে রমাদানে আল্লাহ পাক আমাদেরকে কিয়াম দিয়েছে। কিয়াম কি? কিয়াম হচ্ছে তারাবিহ। আমরা কিন্তু ইচ্ছা করলে একা একাই দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়তে পারি না, পারি নাকি? অন্য মাসে কি হয় নাকি? সামান্য 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, সেটাই আমাদের হয় না। কিন্তু মাহে রমাদানে এমন একটি গিফট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা কিয়াম করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, কেউ যদি কিয়াম করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে কিয়াম করলে আমরা কিয়াম করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে 4 নাম্বার পুরস্কার হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া দিয়েছেন এই রোজার মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাকওয়াবান হব আমরা ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবো, আমাদেরকে সম্মানিত করবেন কে? এই অফার আমরা গ্রহণ করব। 5 নাম্বার হচ্ছে মাহে রমাদানের 5 নাম্বার গিফট হচ্ছে মাগফিরাত, ক্ষমা। আল্লাহ বান্দাকে স্পেশাল ক্ষমা করেন। মাহে রমাদানে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন, অন্য কোনো মাসে এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। মাহে রমাদানে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেন। 1 মাস যারা যে অবস্থায় ছিল সব আযাবকে বন্ধ করে দেন। 1 মাস তারা তাকিয়ে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু 1 মাস পর আবার পূর্বের অবস্থায় এই কবরবাসীরা ফিরে যায়। এই জন্য এই মাসে আমরা দোয়া করব, আল্লাহ কবরবাসীদের আযাব মাফ করে স্থায়ী জান্নাত তাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। আমরা এই 5টা গিফট আল্লাহর গ্রহণ করব ইনশাআল্লাহ। মাহে রমাদান আমাদের কাছে নিয়ে এসেছে, আমরা গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব ইনশাআল্লাহ।